রাজধানীর গুলশান বনানীর পরিবেশগত উন্নয়ন, জলাধার সংরক্ষণ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জকরণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ১৬ বছর আগে ৪১০ কোটি টাকা ব্যয়ে একনেকে পাশ হয় গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন প্রকল্প। কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় করাইল বস্তি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নতুন করে শুরু হলো প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া। এর অংশ হিসাবে ১৪৫ কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব পাশ করা হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, করাইল বস্তি রেখেই হচ্ছে নতুন পরিকল্পনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসল কারণ হলো ওখানে কিছু বর্জ্য পানি ঢোকে, সেটার জন্য বর্জ্য পানি পরিশোধন না করে এই প্রকল্প যেন না করে সেটা আমরা বলে দিয়েছি। বুধবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া ২০২৪-২৫ অর্থ বছরের ১০ম একনেক সভায় ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পাশ হয়েছে ৯টি প্রকল্প, যার মধ্যে ৩টি নতুন, ৬টি প্রকল্প সংশোধিত, যেখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে ৪টি প্রকল্পের। দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভার বিস্তারিত তুলে ধরতে গিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রশ্ন তোলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বেড়িবাঁধ কেন বারবার ভেঙে যায় সেই বিষয়েও। জানান, এসব প্রকল্প যাচাই বাছাই ও অনিয়ম দূর করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কিছু হলেই ভেঙে যায়, এটার জন্য আন্তঃমন্ত্রণালয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে দুদকের অভিযানে কিছুদিন আগে পাশ হওয়া বি স্ট্রং প্রকল্পের ক্রয় সংক্রান্ত ৯/৬ নিয়েও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। তারা ইনভেস্টিগেশন করছে এবং সম্ভবত তারা নিয়ে মামলা আমাদেরকে অবহিত করছে, মিনিস্ট্রিকে অবহিত করছে। একনেকে পাশ হওয়া মানে প্রকল্পের ছাড়পত্র নয় বলে সবাইকে সতর্ক করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রকল্পে যেন অনিয়ম ও দুর্নীতি না হয় সেক্ষেত্রে পুরো সময় নজরদারি রাখতে হবে। বাস্তবায়নের শেষ হওয়া পর্যন্ত নজরদারি রাখতেই হবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা।